নমস্কার সবাইকে। আবার একটা দারুণ স্বাদের রেসিপির সাথে পুতুলের পাকশালা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো মোটিভেট করে নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে ওল দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো ওলের ডালনা বা ওলের তরকারি তো আমরা খেয়েছি, ওল আর এই চাল গুঁড়ো দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো এখানে ওলগুলোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি আতপ চালের গুঁড়ি। এখানে আতপ চালের গুঁড়ির বদলে যে কোনো চালের গুঁড়িও নিতে পারেন। তো একটা কুকারের মধ্যে ওলটাকে দিয়ে দিচ্ছি। ওলটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। মানে ওল যেমন সেদ্ধ করে সেইভাবে ওল সেদ্ধর মতো 2-3টে সিটি দিয়ে নেব। দিয়ে ওলটাকে একটু ঠান্ডা করে নেব। ওলটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে ঠান্ডা করে নিয়েছি। মানে খুব বেশি ঠান্ডা করিনি, হাত দিয়ে মাখার মতো ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করে নিলে ওলটা আবার একটু শক্ত শক্ত হয়ে যাবে। তো এই নরম অবস্থাতেই ওলটাকে একটু মেখে নেব। তো ওলটাকে খুব ভালো করে মাখা হয়ে গেলে এবার এখানে দেবো চালের গুঁড়ি। এখানে আতপ চালের গুঁড়ি দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আতপ চালের গুঁড়ির বদলে অন্য কোনো চালের গুঁড়িও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো। এখানে পরিমাণ মতো চিনির গুঁড়ি দিচ্ছি। এখানে 2 টেবিল চামচের মতো চিনির গুঁড়ি দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। অল্প একটু নুন দিলাম আন্দাজ অনুযায়ী, আর একটু জিরে দিয়ে খুব ভালো করে উপকরণটা মেখে নেব। আর গরম অবস্থাতে ওলটা দিয়ে মাখলে এই চালগুড়ির সাথে ওলটা খুব সুন্দর মাখা হয়। ঠান্ডা হয়ে গেলে মাখতে একটু অসুবিধা হয়, তাই এই গরম অবস্থাতেই একটু মেখে নিলে ভালো হয়। তো গরম গরম অবস্থাতে আমি এটাকে খুব ভালো করে মেখে নিলাম। মাখাটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এইভাবে ওল মাখাটা আমি তৈরি করে নিয়েছি। এবার এই ওল মাখাটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু চাল গুঁড়ি দিয়েছি একটু সেট হবে, তাই কিছুক্ষণের জন্য এটাকেও রেস্টে রেখে দেবো। কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ওই 10 মিনিটের মতো। তো এটা একদম শক্ত শক্ত হয়ে গেছে। হয়ে গেলে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম করে নিলাম। গরম করা হয়ে গেলে এই ওলের মাখাটা একটু একটু করে দিয়ে দেবো, মানে বড়ার মতো করে দিয়ে দেবো। আমি ফুলুরি যেভাবে ভাজে সেইভাবে এগুলোকে দিচ্ছি। আপনারা চাইলে বড়ার মতো করে গোল গোল করেও ভেজে নিতে পারেন। তো এটা ওলের ফুলুরিও বলতে পারেন। ফুলুরি যেমন আমরা তালের ফুলুরি যেমন ভেজে থাকি সেইভাবেই এগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। তো উল্টে পাল্টে এইভাবে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে অবশ্যই ভাজতে হবে, না হলে এটা পুড়ে যাবে আর বাইরেটা পুড়ে যাবে, ভেতর দিকটা ভালো মতো হবে না। তো উল্টে পাল্টে এইভাবে এটাকে কন্টিনিউ ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে এগুলোকে উল্টে পাল্টে দিলাম, দিয়ে এবার এটা ভেজে নিলাম। দেখুন ভাজতে ভাজতে কালারটা এরকম হবে। ফুলুরি যেভাবে আমরা ভাজি সেই মতোই এটাকে ভাজতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আস্তে আস্তে তুলে নেব তেল থেকে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি বানাবার জন্য। তো এগুলোকে এবার তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তোলা হয়ে গেলে বাদবাকি যে আছে সেগুলো এইভাবেই করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। রেসিপিটা কিন্তু অবশ্যই সুন্দর হয়। আর এই ওলের সিজনে অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে খাবেন। তো আমাদের বাড়িতে এই রেসিপিটা মাঝে মধ্যেই বানানো হয়, আর আমার পরিবারের লোকও খেতে খুব পছন্দ করে। তো বাদবাকিগুলো এইভাবেই ভেজে নেওয়া হচ্ছে। তো এইগুলো দেখতে দেখতে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে উল্টে পাল্টে এগুলোকেও ভেজে নেব। তো একটা বাটির মধ্যে আমি এগুলোকে সবগুলো সার্ভ করে নিয়ে চলে এসেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন। তোমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভেতর থেকে একদম নরম সফট আর বাইরেটা একদম খাস্তা।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।